আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওসলাতু ওয়াসসালামু আলা রসুলিহিল করিম ও আলা আলিহি ও আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, দৈনিক আজাদি আলোকবর্তিকায় আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি জসিমউদ্দিন মাহমুদ। আজকের বিষয় বদর যুদ্ধ, ঐতিহাসিক বদর। ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই বিষয়ে আমরা জানব। এই বিষয়ে আলোকপাত করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন চট্টগ্রামের বিখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসায়ে তৈয়বিয়া সুন্নিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, প্রখ্যাত আলেম দ্বীন, লেখক, গবেষক, অনুবাদক, সংগঠক, খতিব আল্লামা বদিউল আলম রেজভী মদ্দাজিল্লুহুল আলী। আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আজকে তো আমরা যে বিষয়টা আলোচনা করার জন্য বা আপনার কাছ থেকে জানবো সেটা হলো ঐতিহাসিক বদর। এই বদর দিবস, বদর কি এবং কিভাবে, কখন, কার সঙ্গে? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক। বদর শব্দটি হচ্ছে কিন্তু কোরআনের শব্দ। কোরআনের শব্দ। আল্লাহ পাক কোরআনুল কারীমে বদর প্রসঙ্গে বলেছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরিন ওয়া আনতুম আযিল্লাহ ফাত্তাকুল্লাহ লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরিন, বদর উপত্যকায় আল্লাহ পাক তোমাদেরকে সাহায্য করেছেন। ওয়া আনতুম আযিল্লাহ, অথচ তোমরা হীনবল ছিলে, তোমরা দুর্বল ছিলে। লাআল্লাকুম তাশকুরুন, যেন তোমরা কৃতজ্ঞ হও। বদর ইসলামের ইতিহাসের প্রথম সম্মুখ যুদ্ধ। প্রথম সম্মুখ যুদ্ধ বদর। বদরের আগেও কিছু খণ্ড যুদ্ধ হয়েছিল, কিন্তু এটা সম্মুখ যুদ্ধ, সবচেয়ে বৃহৎ। কাফির মুশরিকদের সাথে মুসলমানদের সর্বপ্রথম বৃহৎ পরিসরে প্রথম সম্মুখ যুদ্ধ হচ্ছে বদর। এই বদর প্রসঙ্গে সিরাতুল মুস্তাফা সহ, সিরাত ইবনে হিশাম সহ, ইমাম জুরকানির বর্ণনা সহ উল্লেখযোগ্য ঐতিহাসিকদের বর্ণনা প্রেক্ষিতে জানা যাচ্ছে বদর এটা বদর ইবনে হারিস অথবা বদর ইবনে আরেকজন বদর ইবনে হারিস এক ব্যক্তির নামানুসারে এই বদর প্রসঙ্গে তিনটি উক্তি পাওয়া যায়। হয়তো এটা একটা জায়গার নাম, অথবা একটি কূপের নাম, অথবা বদর ইবনে হারিসের দিকে সম্পর্কিত, যিনি ওই গ্রামের প্রতিষ্ঠাতা। তো এই জায়গাটাই যেভাবেই হোক, এই স্থানে, যেটা মদিনাতুল মুনাওয়ারা থেকে আপনার দক্ষিণ পশ্চিমে 80 মাইল দূরে অবস্থিত, দ্বিতীয় হিজরিতে মাহে রমজান মুবারকের 17 রমজান দিনটি ছিল শুক্রবার। এই দিনেই ইসলামের প্রথম সম্মুখ যুদ্ধ মুসলমানদের সাথে মুশরিক কাফিরদের সাথে, আপনার কুরাইশ কাফিরদের সাথে যে সংগঠিত যুদ্ধ, এটাই ইসলামের প্রথম সম্মুখ যুদ্ধ, বদর যুদ্ধ হিসেবে স্বীকৃত। এই যুদ্ধে হয়েছিল মূলত 70 বছর বয়স্ক কাফের সর্দার আবু জেহেলের আপনার নেতৃত্বে সহস্রাধিক বিশাল বাহিনী। এটা কাফেরদের নেতৃত্বে আবু জেহেল, আর মুসলমানদের নেতৃত্বে ইমামুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে 313 জন বা 14 জন, অপর বর্ণনায় 17 জন, বিভিন্ন রওয়ায়েতের মধ্যে দেখা যাচ্ছে 313টাই সবচাইতে বেশি, 313টাই হচ্ছে ব্যাপকভাবে স্বীকৃত। এই 313 জনের এই ক্ষুদ্র কাফেলা, যেখানে আপনার প্রতিপক্ষ ছিল বিশাল বাহিনী, আপনার সেখানে সবাই ছিল রণযোদ্ধা এবং রণকৌশলী, এবং তাদের অস্ত্র, তাদের সেখানে রণদক্ষতা, রণকৌশলী এবং যুদ্ধ পরিচালনায় তাদের বিচক্ষণতা, সর্বদিক দিয়ে তারা শক্তিশালী ছিল প্রতিপক্ষ। আর পক্ষান্তরে মুসলিম বাহিনীর যারা ছিল 313 জন, তাদের মধ্যে ছিল আপনার দুর্বল ছিল, বিকলাঙ্গ ছিল, প্রতিবন্ধীও ছিল, সেখানে আপনার যুবকও ছিল, শিশুও ছিল, নারীও ছিল, বৃদ্ধও ছিল, ছোট মাসুম বাচ্চা ছিল, শিশু কিশোর ছিল, সব মিলে কিন্তু
313 জন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছিলেন কোরআন কারীমের আয়াতে, ইন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালায়েকাতি মুরদিফিন, আমি 1000 ফেরেশতা দিয়ে তোমাদেরকে সাহায্য করব বদরের প্রান্তে। দেখা যাচ্ছে অন্য আয়াতের মধ্যে 3000, অন্য আয়াতের মধ্যে 5000। তো সেখানে মূলত আল্লাহ পাক রব্বুল আলামিন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে ইসলামের বিজয়কে নিশ্চিত করার জন্য সেইখানে আপনার ফেরেশতাদেরকে মানবীয় আকৃতি দিয়ে জিবরিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম আসমানি ফেরেশতাদেরকে অবতরণ করে 1000 অতান্তরে 3000, 5000 বিশাল ফেরেশতাদের বহর সেখানে অবতরণ করেছিলেন। আর 313 জনের পক্ষেই খোদাই কুদরতের অদৃশ্য জগতের সেই গায়েবী মদত প্রাপ্ত হয়ে বিশাল সহস্রাধিক শক্তিশালী বাহিনীর বিরুদ্ধে ইসলামের বিজয় আল্লাহ নিশ্চিত করেছেন। কিন্তু এখানে মূলত আল্লামা ইকবালের ভাষায় আমরা বলতে পারি, ইকি মহকম আমল পাইহাম মোহাব্বত ফাতেহে আলম জিহাদে জিন্দেগানি মর্দোঁকে শমশিরি। এখানে বিজয়ের ক্ষেত্রে 3টি জিনিস, মুসলমানদের বিজয়ের জন্য 3টি জিনিসকে উনি সফলতার মানদণ্ড হিসেবে চিহ্নিত করেছেন। একটি হচ্ছে ইকি মহকম, সেখানে সুদৃঢ় বিশ্বাস ছিল। রসুল পাকের আহ্বানে সাড়া দিয়েছেন, সেখানে আবাল বৃদ্ধ বনিতে তারা কেউ চিন্তা করেনি আমরা এটা ক্ষুদ্র বাহিনী, আমাদের এই ঝুঁকিপূর্ণ এই পরিস্থিতিতে যেখানে আমাদের বিশাল বাহিনীর বিরুদ্ধে পরাজয় নিশ্চিত স্বাভাবিকভাবে, এরপরে এই ঝুঁকির মধ্যেও নিশ্চিতভাবে ঝুঁকির পরিস্থিতি জানা সত্ত্বেও সব চিন্তা ত্যাগ করে সুদৃঢ় মনোবল তাদের ছিল। আল্লাহর প্রিয় রসুলের আনুগত্য তাদের অন্তরে ছিল। একই মহকম আমল পাইহাম, নিরবচ্ছিন্ন তাদের আমল ছিল। রসুল পাকের পক্ষ থেকে যে কর্মপদ্ধতি, যে নির্দেশনা, এটার উপর তাদের অটল অবিচল ছিল। আরেকটা ছিল মোহাব্বত ফাতেহে আলম, অর্থাৎ গোটা এমন নবী যিনি গোটা বিশ্বকে জয় করেছেন আদর্শ দিয়ে, সেই মহান নবীর ভালোবাসা তাদের অন্তরে ছিল। এটা হচ্ছে মোহাব্বত ফাতেহে আলম। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে কিন্তু শুধু বদর প্রান্ত নয়, আল্লামা ইকবাল বলেছেন মোহাব্বত ফাতেহে আলম, গোটা বিশ্বকে জয় করেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই রসুলের প্রগাঢ় ভালোবাসা অন্তরে ধারণ করে তারা যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়েছিলেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে তাদেরকে কাঙ্ক্ষিত এবং অপ্রত্যাশিত যেটা অকল্পনীয় বিজয় আল্লাহ মুসলমানদেরকে দান করেছেন। যেহেতু আল্লাহর ওয়াদা ছিল, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আউলাউন ইন কুনতুম মুমিনিন, তোমরা চিন্তিত হইও না, শঙ্কিত হইও না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হয়ে থাকো। সুতরাং ঈমানই বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। এটা জি আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে সুসংবাদ দিয়েছেন মুসলমানদেরকে রসুলের আনুগত্যের মাধ্যমে ইসলাম কাফেরদের বিরুদ্ধে মুসলমানদের বিজয়ের সুসংবাদ আল্লাহ পাক বিভিন্ন আয়াতের মধ্যে ব্যক্ত করেছেন। এই এখানে হচ্ছে একটা বিষয়, 1000 সৈন্য এবং তাদের প্রায় 600 প্রায় তাদের ছিল, অস্ত্রশস্ত্র ছিল, আবার 100টা উট ছিল। জি, তাদের রসদ সামগ্রী, তাদের সরঞ্জাম আদি। এর বিপরীতে মাত্র ছিল আমাদের এদিকে ছিল 213 জন, 2টি ঘোড়া ছিল, তারপরে 70টি অস্ত্র। একেবারেই তাদের তুলনায় একেবারেই মানে স্বল্প, নগণ্য, মানে সেটা গণনায় আসে না। কিন্তু সবচেয়ে বড় যেটা তাদের সম্পদ ছিল সেটা ঈমানের দৌলত এবং রসুল পাকের প্রতি অর্থাৎ নিরঙ্কুশ ভালোবাসা, আনুগত্য। এটাই ছিল তাদের আপনার বিজয়ের চেতনার মূল উৎস ছিল তাদের। এজন্য আপনার দেখা যাচ্ছে বদরের ময়দানের মধ্যে সেখানে ধরাশায়ী করেছেন, কিন্তু প্রতিপক্ষ কুরাইশের যে অথবা সাইবা, ওলিদ 3জন বীর যোদ্ধা ও প্রতিরোধ যোদ্ধা ছিল তারা, কিন্তু তাদেরকে প্রথমে ধরাশায়ী করলেন যে হযরতে মৌলা আলী শেরে খোদা, হযরতে আপনার হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে ওতবাকে ওবাইদা পাকড়াও করলেন। আর এদিকে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু এবং হামজা রাদিয়াল্লাহু আপনার সাইবাকে এবং এই যুদ্ধে আবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বীরত্ব দেখে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু যুদ্ধের পরপরই ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শাদী দিয়ে দিয়েছিলেন, দাম্পত্য জীবন আবদ্ধ করার এই পুরস্কার দিয়েছেন।
তো এখানে হুজুর এই উভয় পক্ষের যে যুদ্ধ, এই যুদ্ধের ভিতরে যে গনিমত পাওয়া গেছিল, জি যুদ্ধলব্ধ সম্পদ যেগুলো, সেগুলোকে তো 5 ভাগে ভাগ করা হয়েছিল। জি 4টা ভাগ সব যোদ্ধাদের ভিতরে বন্টন করে দেওয়া হয়েছিল, 1টা ভাগ রাজস্ব ইয়াতে রাখা হয়েছিল। গনিমতের মালের ভিতরে আবু জাহেলের যে তরবারিটা ছিল, এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাছে রেখেছেন। এটা পরবর্তী সময়ে হযরত আলী রাদিয়াল্লাহু আলী, তাআলা, তারপরে জুলফিকার। জুলফিকার, জি। এরপরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জি, জি। হাতে গেছে। তো এই যে একটা বিষয়, এই তরবারি তো তাদের হাতেও ছিল। আসলে তরবারি তো তাদের কাছে অস্ত্রের তো স্বল্পতা ছিল না। ছিল না। অস্ত্রের এবং জনসংখ্যার যে আধিক্য, এটাই বিজয়ের কোনো মাপকাঠি নয়। মাপকাঠি না। ইসলামের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যাচ্ছে, ইসলামের যতগুলো যুদ্ধ পরিচালিত হয়েছে, কোনোটি যুদ্ধেই আপনার মুসলমানদের সংখ্যা কাফেরদের চাইতে অধিক ছিল না। ছিল না। সংখ্যার দিক দিয়ে সবসময় আপনার তারা বেশি মুসলমানরা কমই ছিল। প্রতিপক্ষ কাফের, মুশরিক, ইহুদি, নাসরা, ওরা সংখ্যাধিক্য ছিল। তো সংখ্যাধিক্যের বিবেচনায় ইসলাম কোনো কালে বিজয়ী লাভ করে নাই। এজন্য ইসলাম ঈমানই বলে। আপনার কোয়ান্টিটিকে ইসলাম বিবেচনা করে না, করে না। কোয়ালিটিকে ইসলাম কোয়ালিটিকে। বিবেচনা করে। ইসলাম আলহামদুলিল্লাহ, যেটা অনেক সুন্দর আদর্শ